আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি হ্যাঁ হ্যাঁ, আমি তোমার আঙ্কেল। তুমি একদম চিন্তা করো না, তোমার বাবা তোমার ব্যাপারে আমাকে সব বলেছেন। আর ও তো আমার ছোটবেলার বন্ধু। এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ, তুই নিশ্চিন্তে ছেলেকে পাঠিয়ে দে। আরে না, আসুক ছেলে, থাকুক আমার এখানে কিছুদিন, আমার মেয়ের সাথে গ্রামটা ঘুরে দেখুক, চলাফেরা করুক, একজন একজনকে একটু বুঝুক না। দেখবি ঠিক একজন একজনকে পছন্দ করে ফেলেছে। আর না না, তুই একদম চিন্তা করিস না, কেউ জানবে না কিছু। তোকে আমার কিন্তু বিয়ে বলতে ইচ্ছে করছে এখন, বুঝলি? তো এই বিয়েটা যেভাবেই হোক ভাঙতে হবে। ওই বিদেশি বেশরম ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করব না। তাছাড়া তুই তো জানিসই আমাদের এই নীলগঞ্জের আমি সুখ চাই। এখানে সুখ না আসা পর্যন্ত আমি কখনোই বিয়ে করব না। কিরে মা পায়েল? তুই এখানে? কিছু না বাবা। আচ্ছা যাক, পরিচয় করিয়ে দিই। শোন, ও হচ্ছে আশিক, আমার বন্ধুর ছেলে, ঢাকা থেকে এসেছে। ও কিছুদিন আমাদের এখানে থাকবে। ওর কি যেন একটা রিসার্চের কাজে। আপনি হঠাৎ এখানে? হ্যাঁ আমি আজকে তো এই বাসায় আমার দাওয়াত। দাওয়াত? আপনাকে কে দাওয়াত করেছে? কে আবার? আমার হতে পারতো শ্বশুর মশাই। কি হতে পারতো? শ্বশুর মশাই? শখ কত! হ্যাঁ অনেক শখ। প্লিজ আপনি রাজি হয়ে যান না। উইল ইউ ম্যারি মি? দেখুন, আপনি কিন্তু আপনার শর্ত ভঙ্গ করছেন। এই নীলগঞ্জের মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের হিসাব আপনার মায়ের কেউ দেয় না। গুণ আমার বাপরে দিচ্ছে। আমার বাপরে কামটা ঠিকঠাক মতো করতে দেয়, বুঝছেন? কি করবেন আপনি তা না হলে? বাই। মায়া মানুষ মায়া মানুষের মতো থাকো, পুরুষ মানুষ হইতে যায় না। আর কি হবে কি না হবে এটা হিসাব করে আমি পরে বলবো। নীলগঞ্জের চেহারাটাই বদলাই গেছে। এটা মোটেও অসাধারণ কিছু না, এটা খুব সিম্পল একটা আইডিয়া। এবার দেশে এসে একটা জিনিস আমি বুঝতে পারলাম, এদেশের মানুষ নিজ থেকে নতুন কিছু করার উদ্যোগ নিতে চায় না। সবাই এটাই ভাবে দেশ যেভাবে চলছে সেভাবে চলতে থাকবে। যেমনটা 15 জন মানুষ 10,000 মানুষের রোড আটকে রাখলে আমরা এটাই ভাবি দেশ যেভাবে চলছে এভাবে চলতে থাকবে। আপনার মাইয়া কিন্তু না গোটটাও তো গাইছে ভালো। এটাও কিন্তু আব্বার কথা না, গ্রামের দুষ্টু পোলাপনের কথা। কি বলিস তোরা? আমি আপনারে সাবধান করতে, ভদ্রভাবে সাবধান করতে। তুমি নীলগঞ্জ ছেড়ে চলে যাও, আর কোনোদিন এসো না। আমার অপরাধটা কি? তোমার কোনো অপরাধ নাই বাবা। গঞ্জের মানুষ তোমার যোগ্য না, সত্যি বলছি, আমরাই তোমার যোগ্য না। এভাবে অন্যের কাছে হার মেনে আমাকে চলে যেতে বলছেন, এটা একটা প্রতিবাদ হওয়া দরকার না? আমার মেয়েটার বিয়ে দিতে হবে, বুঝতেই তো পারছো। আরে আশিক ভাই, আপনি চলে যেতেছেন নাকি? হ্যাঁ। পরিচয় করে দিই, এই আমার বউ, আর এই আমার বাচ্চা। উনি আপনার ওয়াইফ, ও আপনার বাচ্চা মানে? কেন? ঝামেলা কি হয়েছে? চেয়ারম্যানের ছেলে কিছু করেছে? আমি আসছি, আমি এখনই আসছি। আমার বাবা আপনার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলেছিল। আর ইউ শিওর? হ্যাঁ, আমি নিজ কানে শুনেছি। ভুল শুনছিস, ভুল শুনেছিস তুই, ভেজাল বাঁধিয়ে দিয়েছিস। আরে ও তো আমার বন্ধু আজিজ, যার সঙ্গে কথা বলছিলাম। আমি আজিজের সঙ্গে কথা বলছিলাম তোর বিয়ের ব্যাপারে। সে তার ছেলে তো আসবে আগামী মাসে এখানে। এ হচ্ছে আমার আরেক বন্ধু আব্দুল্লাহ ছেলে। আশিক তো এখানে এসেছে একটা গবেষণা করার জন্য, আর তুই ভেজালটা বাঁধিয়ে দিয়েছিস। এই জন্যই তো বলি পায়েল কেন আমাকে প্রথম দিনই বিয়ের কথা বলেছিল। এখন আমি সবকিছু ক্লিয়ার করলাম। বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না বাবা, তুমি যাও, এখন যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে, আবার গাড়ি পাবো না, যাও। আপনি? হ্যাঁ আমি একটা জিনিস জানতে এসেছি। এই যে তোমার এই নীলগঞ্জ, এই নীলগঞ্জটাকে সুখী নীলগঞ্জ বানানো পর্যন্ত তুমি যে আমাকে শর্ত দিয়েছো তোমাকে বিয়ে করা যাবে না, এখানে একটু ছাড় দেওয়া যায় না? কখনোই না। তাহলে তো আর কোনো উপায় নেই, এই নীলগঞ্জটাকে সুখী নীলগঞ্জ বানিয়ে তারপরে বিয়েটা করতে হবে যত দ্রুত সম্ভব, তাই তো?